রাধে রাধে সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ডায়েরিজ উইথ নিকি। আর আমি হলাম নিকিতা। আমি তো জানি তোমরা এতদিনে জেনে গেছো আমার শর্টস ভিডিওগুলো দেখে যে আমি বৃন্দাবন যাচ্ছিলাম, তো ভাবলাম একটা লং ভিডিও শেয়ার করি যেটাতে তোমাদের ফুল ডিটেলস দেবো আর সব সুন্দর করে ঘুরে দেখাবো। তো আমাদের ট্রেন ছিল কলকাতা স্টেশন থেকে, তো হাওড়া থেকে হাওড়া ব্রিজ পেরিয়ে ওলা করে আমরা চলে এসেছি কলকাতা স্টেশন। আর কলকাতা স্টেশন থেকে মথুরা যাওয়ার জন্য দুটো ট্রেনই ছাড়ে, একটা হচ্ছে বুধবার, একটা বৃহস্পতিবার। বুধবারের ট্রেনটা যেহেতু আমরা পাইনি, তো বৃহস্পতিবারে কলকাতা টু আগ্রা ক্যান্টে করে আমরা যাব বৃন্দাবন। তো যাওয়ার আগেই ঝমঝমিয়ে বৃষ্টি চলে, তারপরে ট্রেনে জিনিসপত্র তুলে আর সিট খুঁজে নিয়ে আমি একটুখানি নিচে এসেছিলাম, মানে প্ল্যাটফর্মে একটুখানি খাবার দাবার কেনার জন্য। তারপরে আমাদের ট্রেন ঠিক ছেড়ে দিয়েছে 12টা 10-এ। তো ট্রেনে উঠে তারপরে বৃষ্টিটা প্রায় বর্ধমান আসানসোলের পর কমে গেছিলো, তো আমি একটুখানি লাঞ্চ করে নিলাম। মা বাড়ি থেকেই লাঞ্চ প্রিপেয়ার করে এনেছিল, আর তোমরা হয়তো শর্টসে দেখেছেও হোয়াট আই ইট ইন আ ট্রেন আমি একটা করেছিলাম, তো সেখানে কী কী খেয়েছি। তারপরে এই করে রাত হয়ে গেল। আর আমাদের ট্রেনটা প্রয়াগরাজ দিয়ে যায়নি, বাট গিয়েছিল হচ্ছে তোমার বারাণসী স্টেশন থেকে। তো ভেবেছিলাম হয়তো খুব ভিড় হবে, কিন্তু সেরকম একটা ভিড় হয়নি। তারপরে পরের দিনটাও খুব ভালো করে কেটে গেছে। স্টেশনে হনুমানের উৎপাত দেখে আমি বুঝতেই পেরে গেছি যে আমরা প্রায় মথুরা জাংশনের কাছাকাছি চলে এসেছি। তো আমাদের ট্রেন এখানে নামানোর কথা ছিল তোমার 4টের দিক করে, তো একটু লেট করে আমাদের 6টার দিক করে নামিয়েছে। খুব একটা বেশি লেট করেনি ট্রেনটা, তো রাধারানীর কৃপা। তো তারপরেই হচ্ছে আমরা ট্রেন থেকে 6:30টার দিক করে নেমে গেছি। আর মথুরা জাংশনে বেশ ভালো ভিড় ছিল। তো সেখান থেকে আমাদের যে মানে আমরা যেখানে থাকবো, যেখানে হোটেল ছিল সেটা ছিল বৃন্দাবনে আমরা থাকবো। তো সেখান থেকে আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম, যেটা তোমার 250 মতো নিয়েছিল। আমরা 6জন মতো ছিলাম। তো সেখান থেকে টোটো করে আমরা চলে গেলাম রুমে। আর এটা হলো আমাদের রুমটাও খুব ভালো ছিল। আমরা ভেবেছিলাম প্রেম মন্দিরের সাইডে নেব, বাট প্রেম মন্দির থেকে এটা জাস্ট 10 মিনিটসের দূরত্ব ছিল। আর রুম প্রাইস 1500 করে বলছিল, তো কম সম করে আমরা 1000 টাকার মধ্যে নিয়েছি। তো গিজারও ছিল, তো ওভারঅল খুব ভালো ছিল। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি 7টার মধ্যে। তারপরে আমি একটু ছাদে এসেছিলাম বৃন্দাবনটাকে খুব ভালো করে দেখার জন্য। আর সত্যি খুব সুন্দর। প্রথম দিনে আমি খুব সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, কেন কি বৃন্দাবনটা খুব ভালো করে এক্সপ্লোর করতে হবে। আর তারপরে আজকে আমরা যাব হচ্ছে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন, বারসানা, নন্দগাঁও। তো আমাদের গাড়িও চলে এসেছে, তো আমরা বেরিয়ে পড়লাম প্রথমেই রাধাকুণ্ডের উদ্দেশ্যে, কেন কি সেখানে স্নান করতে হবে। আর সেখানে স্নান করার মাহাত্ম্য তো আশা করি সবাই তোমরা জানো। আর রাধাকুণ্ডে স্নান করাটা বৃন্দাবনে গেলে হচ্ছে খুব মাস্ট। আর তার সামনেই রয়েছে শ্যামকুণ্ড, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বৃন্দাবন যেখানে তোমরা নিবাস করবে বা করবে, তার মধ্যে শ্রেষ্ঠতম স্থান স্বয়ং গোবিন্দ শ্রীকৃষ্ণ গোবর্ধন, যে গোবর্ধনকে ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিল, হাতের কেনো আঙুলে তুলেছিল, কারণ সমস্ত ব্রজবাসীগণকে রক্ষা করেছিল ইন্দ্রদেবের কাছ থেকে। আর স্বয়ং গোবিন্দ নিজে বলেছে যে আমার গিরিরাজ আমি স্বয়ং নিজে প্রকট, আমার চেয়েও সবচেয়ে মেন একদম উত্তম, একদম যাহার উপরে কোনো স্থান হয় না, একদম প্রকট এই রাধাকুণ্ড, যেটা মেন হবে। আর আমার এই ব্রজধামে আমার নামে কেউ চিনবে না, সবাই তোমার নামে চিনবে। আর আমাদের সাথে যে ব্রজবাসী দাদা গিয়েছিল সে খুব ভালো করে এটাকে এক্সপ্লেন করে বলল রাধাকুণ্ড শ্যামকুণ্ডের মাহাত্ম্য। এটা হলো শ্যামকুণ্ড, রাধাকুণ্ডে 3বার ডুব দিতে হয়, তারপর শ্যামকুণ্ডে ডুব দিয়ে আবার রাধাকুণ্ডে ডুব দিতে হয়। তারপরে আমরা এখানে রাধাকুণ্ডের উদ্দেশ্যে পুজো দিয়ে নিলাম। আর তোমরা যদি কেউ জপের মালা নিতে চাও বা তুলসীর মালা গলায় পরার জন্য নিতে চাও, তো এটা রাধাকুণ্ড থেকে নেওয়াটা খুব ভালো, কারণ কি এখানেই সেটা তৈরি হয়। তো এখানে অনেকটা কম দামে পাওয়া যায়, বৃন্দাবনের দিকে অনেকটা বেশি দাম। তারপরে সেখান থেকে আমরা একটা টোটো করে বেরিয়ে গেলাম গিরি গোবর্ধন পরিক্রমা করার জন্য, কেন কি হেঁটে পরিক্রমা করা তো সম্ভব ছিল না, কেন কি 21 কিলোমিটার প্রায় 6-7 ঘন্টা লেগে যাবে। তো পার পার্সন 100 টাকা করে এখানে নেয় টোটো করে পরিক্রমা করতে করতে অনেকগুলো মন্দিরই পড়বে পথে। তো প্রথমেই আসলো কুসুম সরোবর, এখানে নামলাম, নেমে একটুখানি ফটো ভিডিও তুললাম। জায়গাটা খুব সুন্দর ছিল, আর যারা রিলস বানাতে পছন্দ করো তো এখানে পারবে, খুব সুন্দর। তারপরে আবার চলে আসলাম মানসী গঙ্গা, যেখানে মন্দিরটা আমার ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর সাজানো গোছানো।
এরপর যে মন্দিরটায় যাচ্ছি সেই মন্দিরটার মাহাত্ম্য আমাকে টোটোওয়ালা কাকুই বলেছিলেন যে সব গ্রামবাসীরা মিলে যখন গিরি গোবর্ধনের পুজো করেছিল তো ইন্দ্রদেব তার জন্য রাগ হয়ে খুব বর্ষা করেছিলেন। তো তারপরে যখন পরে ইন্দ্রদেব জানতে পারেন যে শ্রীকৃষ্ণই ওটা স্বয়ং ছিলেন, তো তখন তিনি নাকি এই জায়গাতে বসে যজ্ঞ করেছিলেন। সব 33 কোটি দেবতা নাকি এখানে এসেছিল। আর এখান থেকে গিরি গোবর্ধনের ভিউটা খুব সুন্দর, ওই উপরটাতে হচ্ছে গিরি গোবর্ধন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যে মন্দিরটা এসেছিল গিরি গোবর্ধন পরিক্রমার মার্গে সেটা হলো পুচরিকা লট। বলা হয় নাকি যে যারা গিরি গোবর্ধন পরিক্রমা করতে আসে তাদেরকে এখানে অবশ্যই দর্শন করতে হয়, এবং ইনি নাকি স্বয়ং সাক্ষী থাকেন যে আমরা গিরি গোবর্ধন পরিক্রমা করেছিলাম। মন্দিরের দিকে যাওয়ার সময় যে রাস্তাগুলো পড়ছিল সেখানে লাড্ডু গোপালের ড্রেসগুলো এত সুন্দর সুন্দর ছিল, তার সাথে লস্যি পাওয়া যাচ্ছিল। আর বৃন্দাবনের লস্যি তো খুবই ফেমাস, যদিও বা আমি খেয়েছি, তোমরাও বৃন্দাবন গেলে অবশ্যই ট্রাই করো। তারপরে হচ্ছে গোপী ড্রেসগুলো ছিল খুব সুন্দর সুন্দর। লাস্ট যে মন্দিরটাতে এলাম সেখানে হচ্ছে গিরিরাজজির মন্দির, এখানে যেখানে হচ্ছে তোমার দুধ তুমি চাইলে এখানে গিরিরাজজিকে অর্পণ করতে পারো। এখানে গ্লাসে করে দুধ বিক্রি হচ্ছিল, তো ওখান থেকে। আর এখানটা প্রচণ্ড ভিড় ছিল, মানে এখানে একটা লাইন পড়ে, সেই লাইনে গিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিরিরাজ্যের কিছুটা অংশ এখানে বেরিয়ে আছে, তো সেখানে তুমি দুধ ঢালতে পারবে। এই যে দুধের গ্লাসগুলো খুব সুন্দর করে সাজানো ছিল, প্রত্যেকটা গ্লাসই 10 টাকা করে নিয়েছিল। তো আমরা 3টে নিলাম, আর তারপরে লাইনে দাঁড়িয়ে গিয়ে সেটা গোবর্ধনজিকে অর্পণ করলাম। তারপরে এইভাবে আমাদের আজকে পরিক্রমা শেষ হলো, আর তারপরে আমরা পরিক্রমা মার্গে চলে আসলাম। আর এরপরেও আমরা বারসানা নন্দগাঁও গেছিলাম, যেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো। তো ওর জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে আমি অনেকটা ভালো ফিল করি, আরও মোটিভেটেড হই। লাইক শেয়ার করে দিও, আর বন্ধুদের সাথে ফ্যামিলির লোকেদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে? নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আমি আনার চেষ্টা করছি। রাধে রাধে।